আজকের ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের হাই মাদ্রাসা 2024-25 শিক্ষাবর্ষের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স কোশ্চেনের পেপারের এমসিকিউ এবং ভেরি শর্ট কোশ্চেনের সঠিক উত্তর সহ আলোচনা করব। প্রথমে জেনে নিই এমসিকিউ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, মানুষের জননকোষ বা গ্যামেটে হ্যাপ্লয়েড কোষ ক্রোমোজোম সংখ্যা হলো। জননকোষ বা গ্যামেট বা হ্যাপ্লয়েড কোষ একসঙ্গে ধরো তিনটে শব্দ ব্যবহার করেছে, তোমাদের আরও উপকার হলো। ক্রোমোজোম সংখ্যা হলো কয়টি? 23টি, 23 জোড়া, 46টি, 46 জোড়া। সঠিক উত্তর এ 23টি। তোমরা জানো যে জননকোষ বা গ্যামেট বা হ্যাপ্লয়েড কোষ অর্থাৎ 23টি, কারণ 22টি অটোজোম, একটি শেষ ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন, বিবাহের পূর্বে রোগ সম্ভাবনা নির্ণয়ে পরামর্শ। বিবাহের পূর্বে যে রোগ সম্ভাবনা নির্ণয়ে পরামর্শ করা হয় সেটাকে কি বলা হয়? সাইকোলজিক্যাল কাউন্সেলিং, সার্জিক্যাল কাউন্সেলিং, জেনেটিক কাউন্সেলিং, কোনোটি নয়। সঠিক উত্তর জেনেটিক কাউন্সেলিং। নেক্সট কোশ্চেন, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনটি? নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস, ব্যাসিলাস। সঠিক উত্তর এ এবং বি, এই দুজনই কিন্তু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কারণ তোমরা জানো নাইট্রিফিকেশনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সেখানে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর আছে, এখানে অপশান দিতে ভুল করেছে। আর সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আর ব্যাসিলাস হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন, বনচাঁড়াল গাছের পার্শ্বীয় পত্রকগুলির সঞ্চালনকে কি বলে? ফটোট্রপিক চলন, প্রকরণ চলন, ফটোনাস্টিক চলন, ফটোট্যাকটিক চলন। সঠিক উত্তর হচ্ছে বি, প্রকরণ চলন। নেক্সট কোশ্চেন, কোন হরমোনের অপর নাম ভ্যাসোপ্রেসিন? আইসিএসএইচ, জিটিএইচ, এডিএইচ, এলটিএইচ। সঠিক উত্তর এডিএইচ। এডিএইচ কী করে না, নেফ্রনের দূরবর্তী সংবর্ধ যে নালিকা এবং সংগ্রহ নালিকা আছে সেখানে জলের পুনঃশোষণ করে দেহে যে জলের ভারসাম্য সেইটা রক্ষা করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 30, অর্থাৎ জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 30 হলে মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? মিওসিস জনন মাতৃকোষ বলেছে, তার 2n মানে কত? 30। 2n মানে হচ্ছে 30। তাহলে এই 30 জনন মাতৃকোষে আছে 2n, আর মিওসিস কোষ বিভাজন অপত্য হয় মানে n হয়ে যাবে। তাহলে n মানে কি? 15, অর্থাৎ গ্যামেট তৈরি হবে, অর্থাৎ সেখানে উত্তর হবে বি, অর্থাৎ 15টি। নেক্সট কোশ্চেন, এমফাইসিমা রোগটি মানবদেহের যে অঙ্গে দেখা যায়? হৃৎপিণ্ড, বৃক্ক হবে, এটা বৃক্ক, ফুসফুস, যকৃৎ। সঠিক উত্তর ফুসফুস। নেক্সট কোশ্চেন, অন দ্য অরিজিন অফ পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি লেখক কে বা কার লেখা? ডারউইন, ল্যামার্ক, দাভিস, স্পেন্সার। সঠিক উত্তর এ, ডারউইন। নেক্সট কোশ্চেন, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন ওপারিন, না স্পেন্সার, না হেকেল, না অ্যারিস্টটল? সঠিক উত্তর কি? সি, হেকেল। নেক্সট কোশ্চেন, দেহের ভারসাম্য রক্ষাকারী মানব মস্তিষ্কের অংশটি লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, যোজক, সুষুম্না শীর্ষক? সঠিক উত্তর ভারসাম্য রক্ষাকারী মানব মস্তিষ্কের অংশটি হলো এ, লঘু মস্তিষ্ক। নেক্সট কোশ্চেন, ইউগ্লিনার গমন অঙ্গ পাখনা, না সিলিয়া, না ফ্লাজেলা, না ক্ষণপদ? সঠিক উত্তর সি, ফ্লাজেলা। নেক্সট কোশ্চেন, প্রকৃতির বৃক্ষ বলা হয় কাকে? মালভূমি, না পর্বত, না জলাভূমি, না বনভূমি? সঠিক উত্তর জলাভূমি, সি। নেক্সট কোশ্চেন, কোনটি সমসমস্ত অঙ্গ নয়? অঙ্গ নয় মানে সমবৃত্তি অঙ্গ। তাহলে সমসমস্ত অঙ্গ নয়: পাখির ডানা, পতঙ্গের ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, তিমির, ফ্লিপার, বিড়ালের পা, মানুষের হাত, বাদুড়ের ডানা। তাহলে সমসমস্ত অঙ্গ নয়, তাহলে সমসমস্ত অঙ্গ নয় মানে সমবৃত্তি অঙ্গ। তাহলে ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত সমস্ত অঙ্গ, তিমির, ফ্লিপার, বিড়ালের পা সমস্ত অঙ্গ, মানুষের হাত, বাদুড়ের ডানা সমস্ত অঙ্গ। তাহলে বাকি থাকছে কি? সমস্ত অঙ্গ নয়, পাখির ডানা আর পতঙ্গের ডানা। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইউট্রোফিকেশানে
ইউট্রিফিকেশনে কোন দূষণের ফল? ইউট্রিফিকেশন কোন দূষণের ফল? বায়ু দূষণ, না জল দূষণ, না শব্দ দূষণ, না মাটি দূষণ? সঠিক উত্তর হচ্ছে বি, জল দূষণ। নেক্সট কোশ্চেন, মানুষের সুষুম্নার সংখ্যা কত? 30 জোড়া, 31 জোড়া, 32 জোড়া, 12 জোড়া? সঠিক উত্তর কি? বি, 31 জোড়া। নেক্সট কোশ্চেন, আমরা এতক্ষণ এমসিকিউ উত্তর জানলাম, এবার অতি সংক্ষিপ্ত বা ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার টাইপ জানবো। সেখানে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথমে আমরা শূন্যস্থানগুলি পূরণ করো প্রশ্নে চলে আসি। যে কোনো 5টি করতে হয়। ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উদ্ভব ঘটে? কী ধরনের বিবর্তন? অর্থাৎ অভিসারী, অপসারী আছে। অভিসারী বিবর্তনের ফলে, অভিসারী বিবর্তনের ফলে কী হয়? সমবৃত্তীয় অঙ্গের উদ্ভব ঘটে। নেক্সট কোশ্চেন, পায়রার লেজের পালকের মোট সংখ্যা? লেজের পালকের মোট সংখ্যা হচ্ছে 12টি। ডাবের জলের মধ্যে ড্যাশ হরমোন উপস্থিত? ডাবের জলের মধ্যে সাইটোকাইনিন হরমোন উপস্থিত। নেক্সট কোশ্চেন, মৌমাছির বার্তা আদান প্রদান হলো ড্যাশ ঘটিত অভিযোজন? কী ঘটিত অভিযোজন? না, এটি হচ্ছে আচরণগত অভিযোজন। নেক্সট কোশ্চেন, সিসার দূষণের কারণে ড্যাশ রোগ হয়? কী রোগ হয়? না, ডিসলেক্সিয়া। আরও জানো যে পারদ দূষণের ফলে কি হয়? মিনামাটা। ক্যাডমিয়াম দূষণের ফলে কি হয়? ইটাই রোগ। নেক্সট কোশ্চেন, যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে কী বলে? যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে বলে কার্সিনোজেন। নেক্সট কোশ্চেন, কি ঠিক অথবা ভুল নিরূপণ করে? অর্থাৎ প্রশ্নের ধরন ঠিক অথবা ভুল। প্রথম কোশ্চেন, থাইরক্সিন একটি আয়োডিনযুক্ত হরমোন? থাইরক্সিন আয়োডিনযুক্ত হরমোন। সঠিক, অর্থাৎ ঠিক। নেক্সট কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে? মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ভুল, কারণ মেয়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। এক সংকর জননে ফিনোটাইপ অনুপাত 3:1। এক সংকর জননে 3:1 ফিনোটাইপের অনুপাত। সঠিক। ভলবক্স উদ্ভিদে ট্রপিক চলন দেখা যায়? ভলবক্স উদ্ভিদে ট্রপিক চলন দেখা যায়। ভুল, কারণ ভলবক্স উদ্ভিদে আমরা জানি যে ট্যাকটিক চলন দেখা যায়, ফটোট্যাকটিক চলন। নেক্সট কোশ্চেন, আমাদের দেশের পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি? পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। ঠিক। নেক্সট কোশ্চেন, ক্রায়ো সংরক্ষণ প্রকৃতপক্ষে ইনসিটু সংরক্ষণের অন্তর্গত? ক্রায়ো সংরক্ষণ একটি ইনসিটু সংরক্ষণের অন্তর্গত। ভুল। নেক্সট কোশ্চেন আমরা চলে আসব কি না ম্যাচিং, অর্থাৎ ক স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সহিত খ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের নম্বর উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লিখতে বলছে, যে কোনো 5টি। প্রথমে আমরা ক স্তম্ভ পড়ে নেব। ক্যাডমিয়াম দূষণ, জীবান্ত জীবাশ্ম, ব্ল্যাকফুট ডিজিজের কারণ, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, প্ল্যানেরিয়া, পাথরকুচি। খ স্তম্ভে কী লেখা আছে দেখি? আর্সেনিক, অ্যাপেন্ডিক্স, ইটাই, পেরিপেটাস, পরাশ্রয়ী মূল, পুনরুৎপাদন। এগুলো আমরা পড়ে নিলাম। এরপরে আমরা দেখব তাহলে ক্যাডমিয়াম দূষণ আছে। তাহলে ক্যাডমিয়াম দূষণ কী আছে? আর্সেনিক তো নিজেই দূষক, তাহলে এটার সঙ্গে নয়, এটাই দূষণ হচ্ছে। অ্যাপেন্ডিক্স, ইটাই, ক্যাডমিয়াম কী হয়? কী রোগ তৈরি করে? একটু আগে বললাম ক্যাডমিয়াম হচ্ছে ইটাই। জীবন্ত জীবাশ্ম কি? না, সঠিক উত্তরের পেরিপেটাস। ব্ল্যাকফুট ডিজিজের কারণ কি? আর্সেনিক। নিষ্ক্রিয় অঙ্গ, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কি আছে এখানে? অ্যাপেন্ডিক্স, খুবই চেনা। প্ল্যানেরিয়া, পুনরুৎপাদন। পাথরকুচি পড়ে রইল পরাশ্রয়, এটা হবে পত্রাশ্রয়ী মুকুল। এটা ভুল লেখা আছে, এটা হবে পত্রাশ্রয়ী মুকুল। তাহলে আমরা ম্যাচিং কমপ্লিট করলাম। এরপরে আমরা চলে আসব একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। কি বলেছে এখানে? না, এখানে কয়টি করতে উত্তর হয়? 6টি। এখানে কি বলেছে? প্রথম প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? আমরা এতক্ষণ সমবৃত্তীয় অঙ্গ জিনিস জেনে গেছি, যে একটা উদাহরণ জেনেছি, কিন্তু এখানে প্রশ্ন হয়েছে কাকে বলে। সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কি? পতঙ্গের ডানা পেয়েছি, পাখির ডানা পেয়েছি, এগুলো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। অর্থাৎ
একই রকম কাজ করে, অর্থাৎ দুজনই উড়তে পারে এই ডানার সাহায্যে, তাহলে একই রকম কাজ, এই জন্য তাদেরকে সমাবৃত্তীয় অঙ্গ বলা হচ্ছে। তাহলে কাকে বলে যদি বলা হয় তখন কি বলবো না, বিভিন্ন যে জীবদেহ, কারণ পতঙ্গ একটা জীবদেহ, পাখি একটা জীবদেহ, তাহলে এই বিভিন্ন জীবদেহের যেসব অঙ্গ একই কাজ করে, একই কাজ বলতে এখানে কি উড়ছে, উড়তে সাহায্য করছে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে সাহায্য করছে উড়ে উড়ে, তাহলে একই কাজ করে, কিন্তু এদের উৎপত্তি এবং গঠন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখব এরা গঠন পৃথক, তাহলে উৎপত্তি এবং গঠন সেখানে কিন্তু পৃথক অর্থাৎ আলাদা, তাদের আমরা বলব সমবৃত্তীয় অঙ্গ। অর্থাৎ এক কথায় এভাবে যদি আমরা বলি যে বিভিন্ন জীবদেহের যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। তার উদাহরণ কি না, পতঙ্গের ডানা এবং পাখির ডানা। নেক্সট কোশ্চেন, মানুষের বৃক্কের উপর কোন অন্তঃক্ষরা গ্রন্থি থাকে? মানুষের বৃক্কের উপর অ্যাড্রেনাল গ্রন্থি থাকে, যেটা যে হরমোন ক্ষরিত করে সে মনে রাখা খুবই সহজ, নামের সঙ্গে মিল আছে, অ্যাড্রেনাল গ্রন্থি নিঃসৃত করে অ্যাড্রেনালিন, 2 নম্বর হচ্ছে নর অ্যাড্রেনালিন। নেক্সট কোশ্চেন, যৌনজননের একক কী? যৌনজননের একক হচ্ছে গ্যামেট, আর অযৌনজননের একক হচ্ছে রেণু। নেক্সট কোশ্চেন, রেড পান্ডার বৈজ্ঞানিক নাম কি? রেড পান্ডার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালুরাস ফালজেন্স। নেক্সট কোশ্চেন, ম্যানগ্রোভ উদ্ভিদের মূলে কীরূপ চলন দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদের মূল আমরা শ্বাসমূল দেখেছি, সেখানে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? পৃথিবীর ফুসফুস বলা হয় কি আমাজন অরণ্যকে, আমাজন অরণ্য। নেক্সট কোশ্চেন, কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়? কোন গ্রন্থি? পিটুইটারি। পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয়, কারণ এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে তাদের ক্ষরণ এবং কাজ নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি। নেক্সট কোশ্চেন, 2n সংখ্যক ক্রোমোজোমকে কী বলে? 2n সংখ্যক ক্রোমোজোমকে বলে ডিপ্লয়েড, আর n সংখ্যক ক্রোমোজোমকে বলে হ্যাপ্লয়েড। এতক্ষণ তোমরা এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের উত্তর জানলে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখো নাই, তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে এই টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। আশা করি তোমরা উপকৃত হবে। আশা করি তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ। যদি কোনো উত্তর সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, তোমাদের ডাউট ক্লিয়ারের চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমরা পাবে এই চ্যানেলে।